আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি ইফাত সানিয়া ন্যান্সি। সৌদি আরবে আগামীকাল থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। জিলহজ মাসের ৮ তারিখ মিনার অবস্থানের মাধ্যমে পবিত্র হজ শুরু হবে। মিনায় অবস্থানের পরদিন মুসল্লিরা আরাফাতে অবস্থান করবেন। ১০ই জিলহজ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা। সুষ্ঠুভাবে হজ পালনের লক্ষ্যে হাজিরা আজ মক্কায় অবস্থান করছেন। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আগামীকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে। বহুমুখী প্রতিভার অধিকারী কবি কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের জামুয়া থানা চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার ক্ষুরোধার লেখনীর সাহায্যে বিপুল সংখ্যক কবিতা, সঙ্গীত, গল্প, নাটক রচনার মাধ্যমে বাংলা সাহিত্য সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। কাজী নজরুল ইসলাম সব অবিচার, নিপীড়ন, কুসংস্কার, সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি নির্যাতিত, নিপীড়িত মানুষের জন্য তার কলম ও জীবন উৎসর্গ করেছিলেন। খুলনায় কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে অনুদানের চেক আজ প্রদান করা হয়। নগর ভবনে শহীদ আলতাফ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কেসিসির প্রশাসক প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা কেসিসির মূল কারিগর। অনেক চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কেসিসি এলাকার রাস্তাগুলো ভবিষ্যতে 2 বেলা ঝাড়ু দেওয়ার পরিকল্পনা রয়েছে। নগরবাসীকে উদ্দেশ্য করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, কোরবানিতে নগরবাসীর সুবিধার্থে নগরীর ১৪০টি স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। ড্রেনে কোনো বর্জ্য রক্ত না ফেলে নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য রাখতে হবে। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহাকালে সকল কর্মকর্তা কর্মচারী সহ পরিচ্ছন্নতা কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দুপুর থেকে রাত 10টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের চেষ্টা করা হবে। ইতিমধ্যে ব্লিচিং পাউডার ও বর্জ্য রাখার বস্তা বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে গেছে। এ সময় তিনি একটি গ্রেইন ও ক্লিন শহর উপহার দিতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শরীফ সামিউল ইসলাম, কনজারভেন্সি অফিসার আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার সহ কেসিসির বিভিন্ন শাখার কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশনের 31টি ওয়ার্ডে 728 জন পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে 5,000 টাকা করে মোট 36,40,000 টাকা চেক বিতরণ করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের জার্নাল কেইউ স্টাডিজের নতুন ভলিউম জুলাই-ডিসেম্বর 2025 প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে এই ভলিউমের কপি এক্সিকিউটিভ এডিটর প্রফেসর ডক্টর মোহাম্মদ হায়দার আলী বিশ্বাসের কাছ থেকে গ্রহণ করেন। পরে কেইউ স্টাডিজ জার্নালের সদ্য প্রকাশিত ভলিউমের কপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুন রশিদ খান এর হাতে তুলে দেওয়া হয়। এ সময় কেইউ স্টাডিজের এডিটর প্যানেলের সদস্য প্রফেসর ডক্টর আব্দুস সোবান মল্লিক ও প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কেইউ স্টাডিজের সদ্য প্রকাশিত ভলিউমে 30টি গবেষণা নিবন্ধ স্থান পেয়েছে। সরকার নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম আজ মাগুরা শালিখা উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা, সাংবাদিক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে উপজেলায় 36 টাকা দরে মোট ১,৪১৫ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মিলাদের কাছ থেকে প্রতি কেজি চাল 49 টাকা দরে সংগ্রহ করা হবে এবং সরাসরি কৃষকদের ব্যাংক হিসাবে অর্থ পরিশোধ করা হবে। একজন কৃষক সর্বনিম্ন 120 কেজি থেকে সর্বোচ্চ 3 টন পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন। উল্লেখ্য, আগামী 31শে আগস্ট পর্যন্ত এ ধান সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো ও সংরক্ষণ বিষয়ক প্রচারপত্র আজ বাগেরহাট জেলার বিভিন্ন বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে বিতরণ করা হয়। বাগেরহাট সদর বাসুর মোড়ে জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুল সালাম তরফদার প্রধান অতিথি হিসেবে কর্মসূচি উদ্বোধন করেন। প্রচারপত্রে ধর্মীয় অনুশাসন মেনে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাইয়ের নিয়মকানুন, সঠিক পদ্ধতিতে চামড়া ছাড়ানো, প্রাথমিকভাবে লবণ দিয়ে তার দ্রুত ও বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ এবং পেশাদার কষাই দিয়ে গরু জবে ও চামড়া ছাড়ানোরও পরামর্শ দেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা আজ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় 1,21,00,000 টাকা মূল্যের 600 গ্রাম ওজনের 5টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।